হ্যালো এভরিওয়ান, সবাইকে আরও একবার স্বাগত জানাই স্টাডি উইথ পিয়ার নতুন একটি পর্বে। স্টপ ড্রিমিং, স্টার্ট ডুইং। তো তোমরা যদি এর আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু এর আগের ভিডিওগুলো দেখে নিও। সো এর আগের পিএসসি ক্লার্কশিপের যেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমরা কমপ্লিট করেছি সেগুলো এখানে দেওয়া রয়েছে, একটু দেখে নাও। 2019-এর ফার্স্ট শিফটের কোশ্চেন কিন্তু অলরেডি আমাদের করা হয়ে গেছে। 2019-এর সেকেন্ড শিফটের কোশ্চেন 2015 করা হয়ে গেছে, 2013 করা হয়ে গেছে, 2009-এর ফার্স্ট শিফটের কোশ্চেন আমরা করে নিয়েছি আগের ভিডিওতে, এবং আজকে যেটা হবে সেটা হচ্ছে 2009-এর সেকেন্ড শিফটের কোশ্চেন। তো তোমরা এই পিডিএফটা কিন্তু একদম পেয়ে যেতে পারো। তো তার জন্য কি করতে হবে, এখানে ওপরে আমার নাম্বার দেওয়া রয়েছে, দেখে নাও। এছাড়াও ডেসক্রিপশন বক্সেও নাম্বার পেয়ে যাবে 8145375340। এই নাম্বারে জাস্ট একটা আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে এবং তোমাদেরকে আমি বলে দেবো যে তোমরা কীভাবে এই পিডিএফটা পেতে পারো। তাছাড়াও তোমরা যদি হোয়াটসঅ্যাপ না করতে চাও, নিচে একটা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, তো সেই লিঙ্কে ক্লিক করো, তোমরা নিয়ে নিতে পারো। বাট যদি কোনো রকম সমস্যা হয় তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো চলো চলে যাব আজকে 2009 সেকেন্ড শিফটের কোশ্চেনগুলো দেখে নেব। তো সেকেন্ড শিফটে যে জিকে কোশ্চেনগুলো ছিল সেগুলো টোটাল 20টা কোশ্চেন ছিল। তো আমি আজকে টোটাল 20টা কোশ্চেন তোমাদেরকে করিয়ে দেব। সো ফার্স্ট যে কোশ্চেনটা আছে একটু দেখে নাও। ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? তোমরা নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে এবং আমার পড়ানোর সঙ্গে সঙ্গে তোমরা উত্তরগুলো করার চেষ্টা করবে। নিচে ABC করে তোমরা উত্তর দিতে পারো। তো প্রথমে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন, অপশান বি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান সি হচ্ছে আবুল কালাম আজাদ এবং অপশান ডি হচ্ছে রাজা গোপালাচারী। তো অপশান অনুযায়ী আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান ডি, অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী। তো প্রথম যে অপশানটা রয়েছে অর্থাৎ লর্ড মাউন্টব্যাটেন, তো লর্ড মাউন্টব্যাটেনের সময়কালটা আমরা আগে দেখব। লর্ড ব্যাটনের সময়কাল ছিল হচ্ছে 1900 থেকে 1979। তো 1947 সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ভারতের যে ভাইসরয়, ঠিক আছে, ভারতের যে ভাইসরয় এবং তার সঙ্গে সঙ্গে গভর্নর জেনারেল ছিলেন, ঠিক আছে, গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে মাউন্টব্যাটেন, লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট কোশ্চেন দেখে নাও, ভারতের বিখ্যাত চা কেন্দ্রটি কোথায় অবস্থিত? খুব ইজি একটা কোশ্চেন। তো উত্তর এখানে কি হয়ে যাবে, দার্জিলিং, তেজপুর, গুয়াহাটি নাকি শিলিগুড়ি? তো উত্তর আমাদের এখানে যেটা হবে সেটা হবে অপশান এ, অর্থাৎ দার্জিলিং। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেনে চলে আসি, জীবাশ্মের বয়স জানতে কোন আইসোটোপটি ব্যবহৃত হয়? তো খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, অনেকবার পরীক্ষায় এসছে, WBCS থেকে শুরু করে বিভিন্ন রকম পিএসসির পরীক্ষায়। তো C12, C14, C235, C237। তো এখানে আমি তোমাদেরকে বলে রাখি যে এই সি এর অর্থ হচ্ছে কার্বন। তো এখানে দেখে নাও, কার্বন 14 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট পেজে যাব। নেক্সট পেজে দেখে নাও 4 নম্বর কোশ্চেনটা, নিম্নলিখিত শব্দের কোন ধর্মের ওপর স্টেথাস্কোপ কাজ করে? প্রতিসরণ, প্রতিফলন, বিচ্ছুরণ নাকি তরঙ্গ ধর্ম? তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে, সঠিক উত্তর হবে আমাদের অপশান বি, অর্থাৎ প্রতিফলন। নেক্সট কোশ্চেন দেখো, রাজতরঙ্গিনীর রচয়িতা কে? বহুবার পরীক্ষায় এসেছে, কৌটিল্য, কলহান, মেগাস্থিনিস নাকি বাণভট্ট? তো সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে, অপশান বি, অর্থাৎ কলহন। কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেন? প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত? সঠিক উত্তর এখানে যেটা হবে অপশান বি, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট পেজে যাব আমরা। নেক্সট কোশ্চেন হচ্ছে, ডেকান ট্র্যাপ গঠিত হয়েছে প্রধানত কোন শিলা দ্বারা? আগ্নেয় শিলা, পাললিক ও রূপান্তরিত শিলা, আগ্নেয় ও রূপান্তরিত শিলা নাকি শুধু রূপান্তরিত শিলা? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান এ, অর্থাৎ আগ্নেয় শিলা। তোমরা যারা ফ্রি মক টেস্ট দিতে চাও তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো www.studywithpia.in। তো এখানে এই ওয়েবসাইটটা দেওয়া রয়েছে, তোমরা এখানে গিয়ে গুগলে গিয়ে সার্চ করলে বা নিচে ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে ফ্রি মক টেস্ট, জিকে শর্ট ট্রিক, এছাড়াও বিভিন্ন রকম নোটস বা ফ্রি পিডিএফ
সেগুলো তোমরা কালেক্ট করতে পারো। নেক্সট কোশ্চেন দেখে নাও 8 নাম্বার, কোন পরিবর্তনটি মোমবাতির দহনে ঘটে? অপশন এ হচ্ছে ভৌত পরিবর্তন, অপশন বি রাসায়নিক পরিবর্তন, অপশন সি ভৌত ও রাসায়নিক পরিবর্তন, অপশন ডি হচ্ছে উপরের কোনোটিই নয়। তো উত্তর আমাদের কি হয়ে যাবে? উত্তর হবে অপশন সি, অর্থাৎ ভৌত এবং তার সঙ্গে সঙ্গে রাসায়নিক পরিবর্তন। 9 নম্বর কোশ্চেনে যাব, বাংলার প্রথম স্বাধীন নবাবের নাম কি? সিরাজউদ্দৌলা, মীর কাসিম, আলীবর্দী খাঁ নাকি মুর্শিদ কুলি খাঁ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ মুর্শিদ কুলি খাঁ। নেক্সট পেজে আমরা চলে যাব। 10 নম্বর কোশ্চেন আছে আমাদের, এখানে দেখে নাও, গোদাবরী নদীর একটি প্রধান উপনদী কি? অপশন এ ইন্দ্রবতী, অপশন বি বেদবী, অপশন সি ভীমা, অপশন ডি বিয়াস। সঠিক উত্তরটি এখানে কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ ইন্দ্রবতী। নেক্সট কোশ্চেনে আমরা যাব, দেখো 11 নম্বর কোশ্চেন, ভারতের চন্দ্রযান চন্দ্রায়ন এর উৎক্ষেপণ স্থলটি কোনটি? শ্রীহরিকোটা, পোখরান, গোপালপুর অনসি নাকি ত্রিবান্দ্রাম? সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? অপশন এ, অর্থাৎ শ্রীহরিকোটা। নেক্সট কোশ্চেন, 1, 2, 3 চুক্তির নামকরণ হয়েছে ক্রমিক সমঝোতায় সংখ্যানুযায়ী, নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের আইন অনুযায়ী, অপশন সি এক মার্কিন আইনের নাম অনুসারে, অপশন ডি IAR নিয়ম অনুসারে। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? এক মার্কিন আইনের নাম অনুসারে। নেক্সট পেজের প্রথম কোশ্চেন যেটা রয়েছে, পেরিয়ার অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি উত্তরাঞ্চল, অপশন সি কেরালা, অপশন ডি হচ্ছে মধ্যপ্রদেশ। সঠিক উত্তরটি কি হয়ে যাবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ কেরালা। নেক্সট কোশ্চেন, আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি পরস্পর লম্ব হলে আপতন কোণের মান কত? তো 14 নম্বরের জন্য সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন বি, অর্থাৎ 30 ডিগ্রি। নেক্সট 15 নম্বর কোশ্চেন দেখে নাও, সত্যবিলোপ নীতি প্রথম কোথায় প্রয়োগ করা হয়? সাতারা, ঝাঁসি, মধ্যপ্রদেশ নাকি সম্বলপুর? সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ সাতারা। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের একটা লাইক করে যাবে ভিডিওটিতে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে যাতে তারাও আমাদের এই চ্যানেল সম্পর্কে জানতে পারে এবং এখানে একদম ফ্রি এডুকেশন করানো হয়। তো তোমরা কিন্তু তাদের সঙ্গে একটু শেয়ার করে দিও। যাব আমরা নেক্সট কোশ্চেনে। প্রথম কোশ্চেন আছে, দেখো, গ্রিন বেঞ্চ বলতে কি বোঝায়? বিচারকদের বেঞ্চের রং, অপশন বি হচ্ছে দেশের বেঞ্চ, অপশন সি হচ্ছে মন্ত্রীদের বেঞ্চ, অপশন ডি হচ্ছে বনাঞ্চল ছেদনে বাধা দানকারী বেঞ্চ। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ বনাঞ্চল ছেদনে বাধা দানকারী বেঞ্চ। নেক্সট কোশ্চেনে যাব, USA এর পাশে অবস্থিত কোন দেশ 2008 সালে ভারতকে সিভিলিয়ান নিউক্লিয়ার প্রযুক্তি দেওয়ার মত পোষণ করেছে? তো এটা দেখো একটা কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা এটা ওপর গুরুত্ব না দিলেও চলবে, কিন্তু তার পাশাপাশি বলে রাখি এটা যেহেতু 2009-এর কোশ্চেন তাই জন্য 2008 থেকে কোশ্চেন এসছে। তো তোমরা কিন্তু অবশ্যই 2024-এ এক্সাম দিতে যাবে। তো 2024-এ তোমাদের নভেম্বরে এক্সাম আছে। তো নভেম্বরের আগে থেকে কিন্তু তোমরা মোটামুটি জানুয়ারি থেকে একদম আপ টু নভেম্বর অবধি কিন্তু অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাবে এবং তার থেকেও ভালো হয় যদি তারও আগের বছর অর্থাৎ 2023 থেকে যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যেতে পারো। তো তোমরা অবশ্যই জানিও যদি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের দরকার পড়ে, আমি তোমাদেরকে একদম যেগুলো ইম্পর্টেন্ট সেই কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদেরকে করিয়ে দিতে পারি। নেক্সট দেখো 18 নম্বর কোশ্চেন আছে, নিম্নলিখিত কোন ক্রিস্টালে স্ফটিকীকরণের ফলে জলের কেলাসীকরণ হয়? অপশন এ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, অপশন বি হচ্ছে অ্যালুমিনিয়াম, অপশন সি হচ্ছে ব্লু ভিট্রিয়াল, অপশন ডি হচ্ছে ওয়াশিং সোডা। তো সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড। যাব আমরা পরবর্তী পেজে নেক্সট কোশ্চেনে। তো 19 নম্বর কোশ্চেনটি দেখে নাও। 19 নম্বর কোশ্চেন আছে, নিম্নলিখিত কোন সংস্থা গোর্খাল্যান্ডের জন্য উত্তেজিত হয়ে পড়েছিলেন? GNLF,
হরিয়ত GNM এবং তার সঙ্গে সঙ্গে অপশন ডি হচ্ছে CPIML। সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন সি অর্থাৎ GJM। এবং লাস্ট এবং সর্বশেষ কোশ্চেন যেটা আমাদের 20 নম্বরে রয়েছে, কাকে বাংলার বাঘ বলা হয়? আশুতোষ ব্যানার্জি, যতীন সেনগুপ্ত, বাঘা যতীন নাকি আশুতোষ গুপ্ত? সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? অনেকেই কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার দিতে গিয়ে ভুল করে আসে। তো সঠিক উত্তর এখানে দেখে নাও, আশুতোষ ব্যানার্জি হবে সঠিক উত্তর। ওকে, তোমরা কিন্তু এটা একদম ভুল করবে না, আশুতোষ ব্যানার্জি কিন্তু এটার সঠিক উত্তর। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও, কারণ এর পরবর্তীতে আরও ভালো ভালো প্রিপারেশন নিয়ে আমি তোমাদের সামনে আসছি এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার করব তোমার সঙ্গে আমার স্ট্র্যাটেজি, আমার ক্লার্কশিপের জার্নিটা। তো তার জন্য আমি পরবর্তীতে অবশ্যই ভিডিও আনার চেষ্টা করব। তো আর কি ধরনের ভিডিও তোমরা চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তাছাড়াও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমাদের গ্রুপের লিঙ্ক কিন্তু আমি নিচে তোমাদেরকে দিয়ে রেখেছি, যেখানে প্রায় 900+ মেম্বার রয়েছে। তো তোমরা কিন্তু সেই গ্রুপটাতে জয়েন করতে পারো, যেখানে ফ্রি মক থেকে শুরু করে সমস্ত কিছু ওখানে পেয়ে যাবে। তাছাড়াও বিভিন্ন রকম যে কুইজ হয় তো সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। ওকে, আমি সেটার লিঙ্ক যেটা আছে ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। এটার PDF নিতে চাইলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম্বার হচ্ছে 8145375340। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও এবং বলো যে ম্যাডাম আমি PSC ক্লার্কশিপের যে PDFটা আছে এটা নিতে চাই, আমি তোমাদেরকে হেল্প করে দেবো। তাছাড়াও লিঙ্ক দেওয়া রয়েছে নিচে, যদি সেখানে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে এই নাম্বারটাতে একটা মেসেজ করে দিও। তো আজ আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো এবং পরবর্তীতে কিন্তু আমরা 2007-এর এই কোশ্চেনটা নিয়ে আসবো, যেটা তোমরা কিন্তু তার আগেই নিয়ে নিতে পারো। তাছাড়া যদি তোমরা সেটা না চাও তাহলে আমার ভিডিওর জন্য ওয়েট করো, আমি খুব তাড়াতাড়ি 2007-এর ফার্স্ট শিফটের কোশ্চেন কিন্তু নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো।